আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে আজকে আচার বানিয়েছিলাম, তো দুই পদের আচার বানিয়েছি। একটা হচ্ছে ঝাল আচার, আর ঝাল আচারটা হচ্ছে সংরক্ষণের জন্য, যে কতদিন খাওয়া যায় আর কি, অনেক দিন পর্যন্ত। তো এটা কিন্তু ওই যে কেটে রোদে একদিনের জন্য রাখা হয়েছিল, জাস্ট পানিটা শুকানোর জন্য। তারপরে যে বেশ কিছুটা সরিষার তেল কড়াইতে ঢালা হয়েছিল। তারপরে এখানে এই যে পরিমাণ মতো যতটুক আম, এরকম বুঝে শুনে দিতে হবে ঝালটা কেমন খাবেন আপনারা। তো এখানে এই যে বেশ কিছুটা মরিচের গুঁড়া দিলাম। আর যে লবণটা ছিল ভাজা লবণ, এটা কিন্তু কাঁচা লবণ দেওয়া হয় না, কারণ হচ্ছে যেহেতু সংরক্ষণের জন্য, তার জন্য লবণটা ভেজে দেওয়া হয়েছিল। এখন এই যে দেখেন কড়াইয়ে অনেকগুলো আম দেওয়া হয়েছে। তো আমি কিছুক্ষণ ভাবলাম যে মনে হয় সিদ্ধ হলে অর্ধেকটা কমে যাবে, তারপর দেখলাম কমে নাই। এই যে তেলটা উপর দিয়ে পড়ে যাচ্ছে, এই অবস্থা। তারপরে আমি কিন্তু এটা দুই ভাগে ভাগ করে রান্না করতে হয়েছে, কারণ কোনোভাবে আমি নাড়তে পারছিলাম না, এত পরিমাণে, আর কড়াইটা ছিল অনেক বড়। তো অনেক চেষ্টা করছি এটা উল্টানোর জন্য, নাড়াচাড়া করার জন্য, কিছুতেই পারি না। পরে এই যে দুই পাতিলে কমিয়ে ফেলেছিলাম, তো দুইটাই আমি রান্না করেছি এখানে। তো কেমন হলো আমার আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু আমি আরেকটা মিষ্টি আচারও বানিয়েছিলাম, এটা ঝুরি আচার। তো এই আচারটা অনেক অনেক মজার হয়েছিল, বাসার সবারই অনেক পছন্দের। তো এই আচারটা কিন্তু আমি সংরক্ষণের জন্য করি নাই, যখন তখন খেয়ে ফেলবে, অল্প পরিমাণেই করেছিলাম। তো দেখতে পারছেন আচারগুলো কতটা লোভনীয় হয়েছিল। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।